সন্তান তো জীবিত ছিল, লম্বা সময় তো তাদের বয়স হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ওই যে পয়গম্বরের সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার ইহুদিকে ডাক দিয়ে বলল, ও ইহুদি, ওই যে পয়গম্বর উযাইর আর তার সন্তান, এই সন্তানের বয়স ছিল তার বাবার চাইতে বেশি বেশি, কারণ তার বাবা তো 100 বছর মরিয়া পড়িয়া ছিল, কিন্তু তার সন্তান তো জীবিত ছিল। এই কারণে বাবা হওয়ার পর তার বয়স কম, কিন্তু তার সন্তানের বয়স কমপক্ষে 100 চাইতে বেশি। এই ঘটনা এবার ইহুদির পানি ছাড়িয়া, চোখের পানি ছাড়িয়া কান্না করতে আরম্ভ করিয়া দেয়। হায় রে, কুরআন পড়নেওয়ালাদের দিলের ভিতরে কেমন হিকমত থাকে, হিকমত থাকে। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে তুমি যদি দামি হইতে চাও, তোমার জন্য জরুরি এই কোরআনের সাথে সম্পর্কটা লাগায় দাও। তোমার সন্তানকে যদি দুনিয়ার জমিনে সব চাইতে বুদ্ধিমান বানাইতে চাও, তাহলে এই কোরআনের সাথে সম্পর্কটা লাগায় দাও। তোমার সন্তানকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না করো, তোমার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করো, তোমার সন্তান ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, তোমার সন্তান সরকারি বড় কর্মকর্তা হইতে পারে, কিন্তু ওই সন্তানের দিলের ভিতরে যথাযথ বুদ্ধি তার থাকবে না, থাকবে না। এই কারণেই তো দুনিয়ার জমিনে তুমি তাকায় তাকায় দেখো, মসজিদের ভিতরে মুয়াজ্জিনি করে 3000 টাকা বেতন পায়, কিন্তু তার মা তার বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই। 7000 টাকা বেতনে ইমামতি করে, কিন্তু তার মা বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই। 10,000 টাকায় মাদ্রাসায় পড়ায়, তার মা বাবা বৃদ্ধাশ্রমের নাই। 50,000, 1 লক্ষ কোটি কোটি টাকার মালিক, সরকারি বড় বড় কর্মকর্তা, তার মা বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে পড়ে আছে, অভাব নাই, অভাব নাই। এই ভাই, গত বছরের কুরবানির ঈদের আগে সাংবাদিকদের একটা ঘটনা পত্রিকার ভিতরে চেপেছিল। এই ঘটনাটা কারগুজারিটা আপনাদেরকে শোনাই। সন্তান যদি কোরআন পড়ে কেমন বুদ্ধিমান হয়, আর যদি কোরআন না পড়ে, ওই সন্তান যত ডিগ্রিধারী হোক না কেন, ওই সন্তান দুনিয়ার জমিনে তাকে পূর্ণাঙ্গ বুদ্ধিমান বলে না, বলে না। বুঝাবার জন্য পত্রিকার ঘটনাটা শোনা যায়। গত বছরের কোরবানি ঈদের কয়েকদিন পূর্বে এক সাংবাদিক একটা বৃদ্ধাশ্রমের ভিতরে যায়। যাওয়ার পরে বারান্দায় তাকায় তাকায় দেখে একজন বৃদ্ধা মা গায়ের ভিতরে দামি শাড়ি পরিধান করানো। এবার মাকে ডাক দিয়ে বলে, ও বৃদ্ধা মা, তোমার কি দুনিয়ার জমিনে কোনো সন্তান নাই, সন্তান নাই? এবার বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা, কে তুমি? তোমাকে চিনি না, তবে শোনো, আমার সন্তান দুনিয়ার জমিনে নাই। বিষয়টা এমন না, এমন না। আমাকেও আল্লাহ 2 জন সন্তান দান করেছে, একজন হলো মেয়ে আর একজন হলো ছেলে। মেয়েটা বড় ডিগ্রি নিয়া একজন ছেলের হাত ধরিয়া সে এখন বিদেশে তার স্বামীর সাথে চলিয়া গেল। আমি মাকে একটা বারের জন্য খোঁজ খবর নেই না। আমার একজন ছেলে আছে এই দেশের ভিতরে বড় বড় সরকারি কর্মকর্তাদের একজন, তার লক্ষ কোটি কোটি টাকা, ঢাকা শহরের ভিতরে ফ্ল্যাটের অভাব নাই, অভাব নাই, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু না না, আমাকে তার কোন একটা ফ্ল্যাটের কোনার ভিতরে জায়গা দিতে পারে না, দিতে পারে না। আমাকে এই যে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে গেল। এবার ডাক দিয়া বলে, মা, ওইটা এইটা কুরবানির ঈদ চলে আসছে, তোমার সন্তান কি তোমাকে একটা বারের জন্য নিতে আসে না? এবার ডাক দিয়া বলে, বাবা, এই যে তুমি ঘরের কিনারায় তাকায় তাকায় দেখো, ইশারাতে হাত দ্বারা দেখা দেয়, এই যে ঘরের কিনারায় তাকায় তাকায় দেখো,
কত দামি দামি পোশাক, আমার জন্য ভালো ভালো কত খাবার নাই এনে রেখে দিয়েছে। এবার ডাক দিয়া বলে, মা এই যে ভালো ভালো পোশাক খাবার গুলো রেখে দিয়ে গেল, ঈদের দিন কি তোমার যাইতে মন চাইলো না? তোমাকে তোমার সন্তান নিল না? এবার বৃদ্ধা মা ডাক দিয়া বলে, এ সন্তান তুমি কে? তোমাকে চিনি না, তবে শুনো, এই যে আমার সন্তানটা 2 দিন আগে আসছিল, আসার পর সন্তান যখন এই দামি দামি কাপড়গুলো খাবারগুলো নিয়ে আসলো, আমি আমার সন্তানটাকে ডাক দিয়ে বললাম, সন্তান তোমার এই দামি কাপড়ের আমার দরকার নাই, দামি খাবারের আমার দরকার নাই, একটু তোমার সাথে আমাকে তোমার বাসায় নিয়ে চলো, ঈদের দিনটা শুধু তুমি আমাকে রাখবা, এরপরে তুমি আমাকে বিদায় দিয়ে আবার বৃদ্ধাশ্রমে রেখে যাও, কষ্ট নাই কষ্ট নাই। কিন্তু আমার সন্তানটা চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না করে করে ডাক দিয়ে বলল, ও মা তোমার তো কাপড়ের দরকার, কাপড়গুলো দিয়ে গেলাম, ঈদের দিন আমরা যা খাবো তোমার জন্য ওই খাবারগুলো দিয়ে গেলাম, তোমার তো আর বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। এবার আমি আমার সন্তানটাকে ডাক দিয়ে বললাম, বাবা হায়াতের জিন্দেগিতে তুমি যখন দুনিয়ার জমিনে আসলা, ওই যে দুনিয়ার জমিনের আসার পর থেকে ঈদের দিন যখন আসে, আমি এই 2 হাত দ্বারা সুন্দর করিয়া তোমাকে গোসল করাইয়া, তোমাকে সুন্দর সুন্দর কাপড়গুলো পরাইয়া, তোমাকে ঈদের ময়দানের ভিতরে সাজগোজ করে করে পাঠাই দিতাম, আর আমি মা তোমাকে সাজায় তো তোমার দিকে আমি তাকায় তাকায় আনন্দিত হইতাম। এই যে লম্বা সময় প্রত্যেকটা বছর তুমি যখন সাজগোজ করিয়া ঈদের ময়দানের ভিতরে যাও, আমি তো তোমার চেহারার দিকে তাকায় থাকি, আমার সন্তানকে দেখতে কেমন দেখা যায়, আমার সন্তানকে দেখতে কেমন লাগে, আমার সন্তান ঈদের ময়দানের ভিতরে যায় কেমন দেখা যায়, কি পোশাকগুলো পরে। এই বছর তো আমার দিলের ভিতরে বড় তামান্না, তুমি যখন সুন্দর করিয়া গোসল করিয়া ভালো ভালো কাপড়গুলো পরিয়া ঈদের ময়দানের ভিতরে যাইবা, তোমার এই ভালো খাবারের আমার দরকার নাই, ভালো পোশাকের আমার দরকার নাই, আমাকে শুধু তোমার ঘরের অথবা বারান্দায় একটু নিয়ে যাও, আমি শুধু একটু তাকায় তাকায় দেখবো যে ওই যে তুমি যখন ঈদের ময়দানে যাইবা তুমি সাজগোজ করলে কেমন দেখা যায়, কেমন দেখা যায়। সাংবাদিককে আবার মহিলাটা ডাক দিয়া বলে, বাবা আমার সন্তান আমার এই কথাগুলো শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না, সন্তান চোখের পানি ছাড়িয়া কান্না করে করে এক পর্যায়ে চোখের পানিগুলো মুছতে মুছতে আমাকে এই বৃদ্ধাশ্রমে রাখিয়া ওই সন্তানটা আমার চলিয়া যায়। এই ভাই এই সন্তানের কিন্তু ডিগ্রির অভাব নাই, ধন সম্পদ টাকা পয়সার অভাব নাই, এই সন্তানের কিন্তু চাকরির অভাব নাই, এরপরেও এই সন্তানের ভিতরে পূর্ণাঙ্গ বুঝ নাই। বুঝ যদি থাকতো এই সন্তান মাকে ঈদের দিন বৃদ্ধাশ্রমের ভিতরে রাখতে পারতো না। এ ভাই এই সন্তানও কিন্তু বড় ডিগ্রিধারী, কিন্তু মাকে মূল্যায়ন করে নাই, বৃদ্ধাশ্রমে পাঠাইলো কেন জানো? কারণ এই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা নাই। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তানের ভিতরে হাদিসের শিক্ষা নাই। হাদিসের মধ্যে রাসূল তো বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি, মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূল তো বলছেন এই মা বাবার সন্তানের জন্য হয়তো জান্নাত অথবা জাহান্নাম। সন্তান যদি মা বাবাকে যদি খুশি করতে পারে আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতটা বরাদ্দ করে দেয়, আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের জন্য জাহান্নামটা বরাদ্দ হয়ে যায়। এই ডাক্তারে এই বড় শিক্ষিত লোকের দিলের ভিতরে অনেক শিক্ষা, কিন্তু কোরআনের শিক্ষা নাই। এই যে হিকমতপূর্ণ শিক্ষা দিলের ভিতরে না থাকার কারণে মূর্খের মতো আচরণ, মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে আসলো। এই জন্য ভাই হায়াতের জিন্দেগিতে আপনার আমার জন্য সব চাইতে জরুরি
জরুরি হলো সন্তানগুলোকে কোরআনের মাদ্রাসার ভিতরে পাঠিয়ে দেওয়া। ওই সন্তানগুলোকে কোরআনের মাদ্রাসায় যদি পাঠিয়ে দাও, দুনিয়ার জমিনে কোনোদিন বৃদ্ধাশ্রমের ভিতরে যাওয়া লাগবে না। হিকমতপূর্ণ কথাগুলো কোরআন থেকে যখন শিখবে, দুনিয়ার জমিনে তোমার দিকে চোখ রাঙাইয়া কোনোদিন কথা বলবে না। ওই সন্তান তোমাকে মাথার উপরে সম্মানের আসনে বসায় তোমাকে রাখবে। শুধু তাই নয়, জানাজা পড়ায়া নিজে কবরের ভিতরে নামিয়া হাত দুইটা বাড়ায়া ডাক দিয়া বলবে, আমার বাবাকে দুইটাই কুলের ভিতরে একটু উঠে দাও, কবরের ভিতরে জিন্দেগির মতো শেষবারের মতো রাখিয়া দেই। সন্তান চোখের পানি ছাড়িয়া কান্না করে করে বাবার লাশটাকে যখন কবরে রাখবে, মায়ের লাশটাকে যখন কবরের ভিতরে রাখবে, পিছনের জিন্দেগির কথা তার মনে পড়িয়া যাবে। ওই সময় সন্তান ওই মা বাবাকে ভুলতে পারবে না। চোখের পানি ছাড়িয়া কান্না করে করে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন এইভাবে সন্তানগুলো কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করবে, কোরআনের আয়াত রাসূলের হাদিস প্রমাণ করে ওই সন্তানের দোয়া আল্লাহ ফেরত দিবে না, ফেরত দিবে না। ওই সন্তানের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দিবে। এ ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার সন্তান মাদ্রাসায় পড়ানোর সময় এখন বাকি নাই। সন্তান বড় হয়ে গেল, এই মাদ্রাসার ভিতরে যেই সন্তানগুলো পড়ে, ওই সন্তানগুলোর সাথে তুমি সম্পর্ক লাগাই দাও। ওই সন্তানগুলোর জন্য তুমি 500, 1000, 2000, 1500 টাকা যদি তুমি এই মাদ্রাসার জন্য রাখিয়া যাও, ওই দিন কিন্তু তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগি কিছুই না, কিছুই না। একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হওয়াই লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হওয়াই লাগবে। ছেলে এত কান্না করবে কিন্তু কবরের ভিতরে থাকবে না, বিবিও কবরের ভিতরে যাবে না, আত্মীয় স্বজন কেউ কবরের ভিতরে যাবে না। ওই কবরের ভিতরে যাবে কিন্তু তোমার আমার নেক আমল। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে জানায় দিবেন ওই বাবা এবং সন্তানের ঘটনা, যেই সন্তান বাবার চাইতে বয়সে 100 বছরের বড়। সুবহানাল্লাহ বলেন। বয়সে বাবা বড় হয় না সন্তান? কি বলেন আপনারা? বাবা না সন্তান? প্রশ্নটা কি উল্টা উল্টা মনে হচ্ছে না? কি প্রশ্ন করছে যে আপনি ওই বাবা এবং সন্তানের ঘটনা শোনাবেন, শোনায় দেন যেই সন্তানের বয়স বাবার চাইতে কমপক্ষে 100 বছরের বড়। এটা হলো 2 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি সহজ মনে হয় না কঠিন? আবার জবাব দিতে হবে কোরআন দিয়ে। নাম্বার 3 নম্বর প্রশ্ন হলো, ওই মুর্দা, ওই কবরের ঘটনা শোনান। মুর্দাকে কবরে রাখার পরে কবর 40 দিন পর্যন্ত মুর্দাকে নিয়ে ছুটাছুটি করে, কিন্তু শেষ পর্যন্ত মুর্দাকে রাখতে পারে না, এক পর্যায়ে কবর থেকে বের করে দিছে। এটা কার ঘটনা একটু শোনেন। সহজ মনে করেন না কঠিন? 3 প্রশ্নের জবাব আপনাদের জানা দরকার আছে না নাই? জানবেন না এর আগে কেউ চলে যাবেন? মন মানসিকতা কেউ আছে চলে যাওয়ার? প্রশ্ন কয়টা? 3টা। কোনটা সাইডে রেখে যাবেন না তো? ঠিক আছে, এটা কিন্তু ওয়াদা। আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা। যারা ভদ্র হয় তারা ওয়াদা করলে পূরণ করে। এবার এই 3 প্রশ্ন করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্শ্বে বসা ছিলেন টকবগে 12 বছরের একজন বালক, কোরআনের বড় আলেম, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন ওই ইহুদির এই প্রশ্নের জবাব, আপনি তো ইসলামে 2য় খলিফা, আবু বকরের পরে সবচাইতে দামি, আপনার জবাব দেওয়া লাগবে না। আমি 12 বছরের যুবক, টকবকে বালক, আমি নিজেই জবাব দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কুরআন পড়লে হিকমত কি পরিমাণ আল্লাহ দান করেন। হে দুনিয়ার মুসলমান ভাই,
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ইহুদি, তোমার এক নাম্বার প্রশ্ন, দুনিয়ার জমিনের ওই জায়গা যেই জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়লো আর জীবনে কোনোদিন পড়ে নাই আর পড়বেও না, ও ইহুদি, তুমি কোরআন থেকে এই ঘটনা শুনিয়া নাও, এই জবাব তুমি গ্রহণ করো। ওই যে কোরআনের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউনের ঘটনা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর এবার কালিমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গেল। ফেরাউনকে একের পর এক দাওয়াতগুলো দিতে আরম্ভ করিয়ে দিল। লম্বা ঘটনাও, ফেরাউন তার দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে ফেরাউন জুলুম নির্যাতন নিপীড়ন করতে আরম্ভ করিয়া দেয়। কিতাবের ভিতরে আছে ফেরাউন এক পর্যায়ে পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নিয়ে নিল, পয়গম্বর মুসা আর যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়ে দিবে। এই ভাই ফেরাউন যে সিদ্ধান্ত নিল, দুনিয়ার জমিনে কেউ জানুক বা না জানুক, কেউ শুনুক বা না শুনুক, একজন জানেন একজন শুনেন, তিনি কে? আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? এ মুমিন, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ওহির মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আপনি আপনার ঈমানদার উম্মতদেরকে নিয়ে মাদায়েন শহরের দিকে সফর করতে আরম্ভ করিয়া দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাদায়েন শহরের দিকে তার ঈমানদার উম্মতদেরকে নিয়ে সফর করতে আরম্ভ করিয়া দেন। পথ চলতেছে এদিক দিয়ে ফেরাউন আর তার বাহিনী টের পেয়ে গেল, তারাও তাদের পিছনে দাওয়া করতে আরম্ভ করিয়া দিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার মুমিন ওই উম্মতদেরকে নিয়ে গিয়ে সফর করতে করতে লোহিত সাগরের কিনারায় গিয়ে দাঁড়ায় যায়। ওই জায়গায় দাঁড়ানোর পরে আবার ওই লোহিত সাগর পাড়ি দিতে পারে না, সাগর তো পাড়ি দেওয়া যায় না। এবার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায় রইল। ওই দিক দিয়ে তাকায় দেখে ফেরাউন আর তার দল বল চলে আসতেছে। এমন সময় দিলের ভিতরে ভয় আরম্ভ হয়ে যায়, হায় রে, এই তো ফেরাউন আর তার দলবল চলে আসছে, তারা আমাদেরকে তো ধ্বংস করিয়া দিবে, হত্যা করে ফেলবে। ভয় পাইতে আরম্ভ করিয়া দিল। এ ভাই, আল্লাহর উপর যদি কোনো বান্দা ভরসা করে, ওই বান্দার সব কিছু পূরণ করে দেন যিনি, তিনি কে? এ ভাই, এবার তারা যখন আল্লাহর উপর ভরসা করিয়া তারা যখন দাঁড়ায় রইল, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ও মুসা, আপনার হাতের ভিতরে থাকা লাঠি দ্বারা পানির ভিতরে একটা আঘাত করুন। আঘাত করার পর সাথে সাথে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায় দেন। সুবহানাল্লাহ। এ ভাই, দিলের ভিতরে প্রশ্ন হইতে পারে, আল্লাহ চাইলে আরো বেশি রাস্তা বানায় দিতে পারতেন, আল্লাহ চাইলে আরো কম রাস্তা বানায় দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ 12টা রাস্তা বানায় দিলেন। জবাব তাফসীরের কিতাবের ভিতরে লেখা, কারণ হলো ওই যে 12 গোত্রের লোক ছিল, 12 গোত্র যেন যার যার রাস্তা ধরে যাইতে পারে, এই জন্য আল্লাহ 12টা রাস্তা বানায় দিলেন। রাস্তাগুলো কতটুকু বড় তাফসীরে মাযহারির ভিতরে পাওয়া যায়। লাঠি দ্বারা যখন পানির ভিতরে আঘাত করলো, আঘাত করার পর ওই যে আঘাতের পরে পানির ঢেউ যতটুকু দূর পর্যন্ত
গিয়েছিল, এক একটা রাস্তা ততটুকু বড় হয়েছিল। এ ভাই, এবার এই রাস্তাগুলো ধরিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যখন তার মুমিন ইমানদার উম্মত যখন চলে গেল, ফেরাউন তার দলবল এবার নিয়ে আসলো। আসিয়া কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে বলতে লাগলো, তোমরা তো আমাকে রব হিসাবে মানলা না, তোমরা তো আমাকে রব হিসাবে তেমন মূল্যায়ন করো না। তাকে দেখো, এই লোহিত সাগরটা পর্যন্ত আমাকে চিনে, আমি আলবো এই সম্মানে 12টা রাস্তা হয়ে গেল। আপনারাই বলেন, আসলে ফেরাউনের কারণে রাস্তা হইল না আল্লাহ মূসা আলাইহিস সালামকে ইমানদারদেরকে পার করার জন্য রাস্তা বানায় দিলেন? কাকে পার করার জন্য? এবার ফেরাউন এই কথা বলিয়া ঘোড়াটাকে নামায় দেয়। কিতাবের ভিতরে আসছে ফেরাউন এবার যখন তার ঘোড়াটাকে ওই লোহিত সাগরের রাস্তাগুলোর ভিতরে নামায় দেয়, পিছনে তার দল বল সকলে ওই লোহিত সাগরের ভিতরে যায়। মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ এবার পানিকে ডাক দিয়া বলে, ও পানি, তুমি আগের মতো চলমান হয়ে যাও। এবার পানি আগের মতো চলতে আরম্ভ করিয়া দেয়। এ ভাই, ফেরাউন এবং তার দলের লোকজন ওই পানির ভিতরে হাবুডুবু খাইতে খাইতে মারা যায়। দিলের ভিতরে আপনাদের প্রশ্ন হইতে পারে, ফেরাউন তো এত জঘন্যতম একজন কাফের যে নিজে বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ যদি চাইতেন তাহলে আরো তাকে বেশি কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে পারতেন, কিন্তু না না, আল্লাহ তাকে তেমন জঘন্যতম তেমন কঠিন কোন শাস্তি দেন নাই। পানির ভিতরে চুবায় চুবায় দুনিয়ার জমিন থেকে বিদায় দিলেন কেন? এর জবাব তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়। কারণটা কি? কারণটা কি? কারণ হলো, একদিন সংসদের ভিতরে একজন ডাক দিয়ে বলছিল, ফেরাউন, রাজ্যের ভিতরে যদি কোনো মনিবের কোনো গোলাম যদি কোনো মনিবের নাফরমানি করে, মনিবের অবাধ্যাচরণ করে, তাহলে ওই মনিবের যদি অবাধ্যাচরণ করে ওই গোলামের কি শাস্তি হবে? ফেরাউন সংসদের ভিতরে বসিয়া আইন জারি করিয়া দিয়েছিল যে ওই যে গোলামটা মনিবের অবাধ্যাচরণ করবে ওই গোলামের শাস্তি হলো লোহিত সাগরের পানির ভিতরে চুবায় চুবায় তাকে মেরে ফেলা হবে। আল্লাহ এবার ফেরাউনকে লোহিত সাগরের পানির ভিতরে চুবাইয়া মেরে ফেলে আল্লাহ ডাক দিয়ে বলেন, বুঝাইতে চাইলেন, ফেরাউন, তুই তো আমি আল্লাহ একজন গোলাম, তুই তো গোলাম হওয়ার পরে আমি আল্লাহকে মানো নাই। হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহকে তুমি তো বিশ্বাস করো নাই, আমি আল্লাহর তো বিরুদ্ধাচরণ করলা, নাফরমানি করেছ, এই জন্য তোমার জবান দিয়ে বের হওয়া শাস্তি লোহিত সাগরের ভিতরে পানিতে চুবায় চুবায় মেরে ফেলা। তোমার জবান দিয়ে বের হওয়া ওই শাস্তির মাধ্যমেই তোমাকে বিদায় করিয়া দিলাম। এ ভাই, ওই যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওনার মুমিন উম্মতদেরকে নিয়ে যখন লোহিত সাগর তিনি পাড়ি দিয়ে চলে যাইতে লাগলেন, তখন সূর্য উদয় হয়ে গিয়েছিল। তখন সূর্যের আলোটা লোহিত সাগরের তলার ভিতরে পড়েছিল, রাস্তার উপর পড়েছিল। এবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 বছরের কোরআনের আলেম ডাক দিয়া বলে, ইহুদি, তোমার এক নাম্বার প্রশ্নের জবাব ওই যে তুমি যে বলছিলা দুনিয়ার জমিনে কোন জায়গায় একবার সূর্যের আলো পড়েছে, জীবনে আর কোনোদিন পড়ে নাই, আর জীবনে কোনোদিন পড়বে না, ওই জায়গাটা হলো লোহিত সাগরের তলা, যেটা পয়গম্বর মূসা আলাইহিস সালাম পাড়ি দেওয়ার সময় পড়েছিল। এর আগেও কোনোদিন পড়ে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। এই জবাব পাওয়ার পর ইহুদির আর বুঝতে
বাকি নাই। কোরআন পড়নেওয়ালাদের দিলের ভিতরে কেমন হিকমত থাকে, কেমন হিকমত থাকে। এবার ইহুদিকে ওই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলে, তোমার 2 নাম্বার প্রশ্ন ছিল, ওই বাবা সন্তানের ঘটনা শোনাও, যেই সন্তান বাবার চাইতে কমপক্ষে 100 বছরের বড়, ওই সন্তান বাবার ঘটনা যদি তুমি শুনতে চাও, ওই যে সূরা বাকারার দিকে তাকাও। ওই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের একজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। পয়গম্বর উযাইর আলাইহিস সালাম 40 বয়সে যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে তাফসীরের কিতাবের ভিতরে আসছে অল্প কিছু তীর অথবা অন্য বর্ণনায় আসছে ডুমুর, অথবা অন্য বর্ণনার ভিতরে আসছে একটু আঙ্গুরের রস আর কয়েকটা শুকনা রুটি নিয়ে উনি একটা গাধার উপর সওয়ার হইয়া এক গ্রামের দিকে সফর করতে আরম্ভ করিয়া দিলেন। কিন্তু অল্প কিছু দূর যাওয়ার পর এবার তাকে দেখলো ওই গ্রামটা ধ্বংস হয়ে পড়ে আছে, লোকগুলো মরিয়া পচিয়া গলিয়া এমনকি হাড্ডিগুলো পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে আরম্ভ করিয়া দিল, এই যে মানুষগুলো মরিয়া পচিয়া গেল, এই যে মানুষগুলোর হাড্ডিগুলো পর্যন্ত মাটিতে মিশিয়া গেল, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আবার কিভাবে জীবিত করবেন? যদিও তার দিলের ভিতরে বিশ্বাস ছিল আল্লাহ তো জীবিত করতে পারেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও মালিক, আপনি তো মানুষদেরকে জীবিত করতে পারেন, এই সক্ষমতা এই ক্ষমতা তো আপনার আছে, এটা তো আমার দিলের ভিতরে বিশ্বাস আছে। কিন্তু আমার ইতমিনানে কলবের জন্য, আমার দিলের প্রশান্তির জন্য আমার দেখতে বড় মন চায় কিভাবে আপনি মানুষদেরকে আবার আপনি জীবিত করবেন, একটু আমার দেখতে মন চায়। এইভাবে যখন বলতে আরম্ভ করিয়া অল্প সময় পর লম্বা সময় সফর করার কারণে শরীরটা যখন ক্লান্ত হয়ে যায়, গাদা থেকে নামিয়া ওই যে ডুমুর বা 3 ফল আর রুটি নিয়ে গিয়েছিল, একটু রুটি আর কয়েকটা ফল খাওয়ার পরে এবার যখন ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমায় গেলেন, আল্লাহ তাআলা এই ঘুমের ভিতরে মরণ দিয়ে দিলেন। 100 বছর পর্যন্ত মরিয়া পড়িয়া রইলেন। সুবহানাল্লাহ। 100 বছর পর আল্লাহ তাআলা ওই যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে তাফসীরের কিতাবের ভিতরে লেখা, আগে তাকে চক্ষু দান করলেন, চক্ষু দান করার পর এরপরে অনুভূতি শক্তি দান করলেন, এরপরে তাকায় তাকায় দেখতে লাগলো আল্লাহ তাআলা তাকে মানুষগুলোকে কিভাবে জীবিত করতেছেন, তাকায় তাকায় দেখতেছে তার হাড্ডিগুলো কি সুন্দর আসিয়া তার শরীরের ভিতরে লাগতেছে, গোশতগুলো চামড়াগুলো আসিয়া আসিয়া তার দেহের ভিতরে লাগতেছে। এইভাবে যখন একটা তার আগের মতো বডিটা হয়ে গেল, দেহটা হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, যাও আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করো সে কতদিন এই জায়গায় ঘুমাইলো। এবার আসার পরে জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও উযাইর, আপনি এই জায়গায় কতদিন ঘুমাইলেন একটু বলেন, একটু বলেন। ওই যে যেই দিন উনি ঘুমাইলেন ওই সময়টা ছিল সকাল সকাল, আর জাগ্রত যে আল্লাহ করলেন জীবিত করলেন ওই সময়টা সন্ধ্যার কাছে বিকাল বেলা। উনি এইটা ভাবিয়া মনে মনে ভাবলেন, আমি তো সকাল বেলায় ঘুমাইলাম, এখন তো বিকাল বিকাল মনে হয়, এই জন্য উনি বললেন আমি একদিন ঘুমাইলাম। আপনারা কি বলেন, একদিন ঘুমাইছেন? এবার জিবরাইল ডাক দিয়া বললেন, ও উযাইর, আপনি আপনার গাধার দিকে একটু তাকান। এবার উযাইর আলাইহিস সালাম
ওই গাদার দিকে তাকায় তাকায় দেখে যে গাছের ভিতরে গাদাটা বেঁধেছিল, ওই গাছের ভিতরে এখন গাদাটা নাই। গাদাটা মরিয়া পচিয়া হাড্ডিগুলো পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। আবার ওই যে রুটি একটু খেয়েছিল আর একটু রেখে দিয়েছিল, ফলগুলো কিছু খেয়েছিল আর কিছু রেখে দিয়েছিল। তাকায় দেখে ওই রুটিটা আগের মতোই রয়ে গেছে, ফলগুলো আগের মতোই রয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, গাদা আগে পচার কথা না রুটি আর ফল আগে পচার কথা? কিন্তু তাকায় তাকায় দেখলো গাদাটা মরিয়া পড়িয়া পচিয়াছে, কিন্তু রুটিটা আগের মতোই রয়ে গেল, ফল আগের মতোই রয়ে গেল। এবার ওনার মনে মনে সন্দেহ হয়ে গেল, না না আমি তো একদিন ঘুমাই নাই। এবার জিব্রাইল আমিন ডাক দিয়া বলল, ও উযাইর, না না না, আসলে আপনি তো এই জায়গায় একদিন ঘুমান না, 100 বছর পর্যন্ত আপনি ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার যখন ওই যে 100 বছর পরে জাগ্রত করলেন, যেই বয়সটা তার ছিল ওই বডিটা দিয়েই জাগ্রত করলেন। ওই যে 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরের যে বয়সটা, ওই বয়সেই তাকে জাগ্রত করলেন। আবার ঘুমের ভিতরে মরণ অবস্থায় গেল 100 বছর। এই অবস্থায় যখন বাড়ির ভিতরে যায়, যাওয়ার পর এবার বাড়ির ভিতরে যাওয়ার পর গ্রামের কেউ তাকে চিনে না, সন্তানরা পর্যন্ত তাকে চিনে না। এক পর্যায়ে সন্তানদেরকে সবকিছু বলার পর যখন চিনল, তাকায় দেখে সন্তানরা তার চাইতে অনেক বয়স্ক হয়ে গেছে। কারণ তাকে তো জীবিত করছে 40 বছর পরের বয়সে, আর সন্তান তো জীবিত ছিল লম্বা সময়, তো তাদের বয়স হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ওই যে পয়গম্বরের সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার ইহুদিকে ডাক দিয়ে বলল, ও ইহুদি, ওই যে পয়গম্বর উযাইর আর তার সন্তান, এই সন্তানের বয়স ছিল তার বাবার চাইতে বেশি, কারণ তার বাবা তো 100 বছর মরিয়া পড়িয়া ছিল, কিন্তু তার সন্তান তো জীবিত ছিল। এই কারণে বাবা হওয়ার পর তার বয়স কম, কিন্তু তার সন্তানের বয়স কমপক্ষে 100 চাইতে বেশি। এই ঘটনা এবার ইহুদির পানি ছাড়িয়া, চোখের পানি ছাড়িয়া কান্না করতে আরম্ভ করিয়া দেয়। হায় রে, কুরআন পড়নেওয়ালাদের দিলের ভিতরে কেমন হিকমত থাকে। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে তুমি যদি দামি হইতে চাও, তোমার জন্য জরুরি এই কোরআনের সাথে সম্পর্কটা লাগায় দাও। তোমার সন্তানকে যদি দুনিয়ার জমিনে সবচাইতে বুদ্ধিমান বানাইতে চাও, তাহলে এই কোরআনের সাথে সম্পর্কটা লাগায় দাও। তোমার সন্তানকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না করো, তোমার সন্তানকে যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করো, তোমার সন্তান ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, তোমার সন্তান সরকারি বড় কর্মকর্তা হইতে পারে, কিন্তু ওই সন্তানের দিলের ভিতরে যথাযথ বুদ্ধি তার থাকবে না। এই কারণেই তো দুনিয়ার জমিনে তুমি তাকায় দেখো, মসজিদের ভিতরে মুয়াজ্জিনি করে 3000 টাকা বেতন পায়, কিন্তু তার মা তার বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই। 7000 টাকা বেতনে ইমামতি করে, কিন্তু তার মা বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই। 10,000 টাকায় মাদ্রাসায় পড়ায়, তার মা বাবা বৃদ্ধাশ্রমের নাই। 50,000, 1 লক্ষ কোটি টাকার মালিক, সরকারি বড় বড় কর্মকর্তা, তার মা বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে পড়ে আছে। অভাব নাই। এই ভাই, গত বছরের কুরবানির ঈদের আগে সাংবাদিকদের একটা ঘটনা পত্রিকার ভিতরে চেপেছিল। এই ঘটনাটা কারগুজারিটা আপনাদেরকে শোনাই। সন্তান যদি কোরআন পড়ে কেমন বুদ্ধিমান হয়, আর যদি কোরআন না পড়ে
ওই সন্তান যত ডিগ্রিধারী হোক না কেন, ওই সন্তান দুনিয়ার জমিনে তাকে পূর্ণাঙ্গ বুদ্ধিমান বলে না। বুঝাবার জন্য পত্রিকার ঘটনাটা শোনা যায়। গত বছরের কোরবানি ঈদের কয়েকদিন পূর্বে এক সাংবাদিক একটা বৃদ্ধাশ্রমের ভিতরে যায়। যাওয়ার পরে বারান্দায় তাকায় তাকায় দেখে একজন বৃদ্ধা মা গায়ের ভিতরে দামি শাড়ি পরিধান করানো। এবার মাকে ডাক দিয়া বলে, ও বৃদ্ধা মা, তোমার কি দুনিয়ার জমিনে কোনো সন্তান নাই? এবার বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলে, বাবা কে তুমি? তোমাকে চিনি না, তবে শোনো, আমার সন্তান দুনিয়ার জমিনে নাই। বিষয়টা এমন না, আমাকেও আল্লাহ দুইজন সন্তান দান করেছে। একজন হলো মেয়ে আর একজন হলো ছেলে। মেয়েটা বড় ডিগ্রি নিয়া একজন ছেলের হাত ধরিয়া সে এখন বিদেশে তার স্বামীর সাথে চলিয়া গেল। আমি মাকে একটা বারের জন্য খোঁজ খবর নেই না। আমার একজন ছেলে আছে এই দেশের ভিতরে বড় বড় সরকারি কর্মকর্তাদের একজন, তার লক্ষ কোটি টাকা। ঢাকা শহরের ভিতরে ফ্ল্যাটের অভাব নাই, তার টাকা পয়সার অভাব নাই। কিন্তু না, আমাকে তার কোন একটা ফ্ল্যাটের কোনার ভিতরে জায়গা দিতে পারে না। আমাকে এই যে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে গেল। এবার ডাক দিয়া বলে, মা এই তো কুরবানির ঈদ চলে আসছে, তোমার সন্তান কি তোমাকে একটা বারের জন্য নিতে আসে না? এবার ডাক দিয়া বলে বাবা, এই যে তুমি ঘরের কিনারায় তাকায় দেখো, ইশারা দিয়ে হাত দ্বারা দেখা দেয়, এই যে ঘরের কিনারায় তাকায় দেখো কত দামি পোশাক, আমার জন্য ভালো কত খাবার নাই এনে রেখে দিয়েছে। এবার ডাক দিয়া বলে, মা এই যে ভালো পোশাক খাবার গুলো রেখে দিয়ে গেল, ঈদের দিন কি তোমার যাইতে মন চাইলো না? তোমাকে তোমার সন্তান নিল না? এবার বৃদ্ধা মা ডাক দিয়া বলে, এ সন্তান তুমি কে? তোমাকে চিনি না, তবে শুনো, এই যে আমার সন্তানটা 2 দিন আগে আসছিল, আসার পর সন্তান যখন এই দামি কাপড়গুলো খাবারগুলো নিয়ে আসলো, আমি আমার সন্তানটাকে ডাক দিয়ে বললাম, সন্তান তোমার এই দামি কাপড়ের আমার দরকার নাই, দামি খাবারের আমার দরকার নাই, একটু তোমার সাথে আমাকে তোমার বাসায় নিয়ে চলো, ঈদের দিনটা শুধু তুমি আমাকে রাখবা, এরপরে তুমি আমাকে বিদায় দিয়ে আবার বৃদ্ধাশ্রমে রেখে যাও, কষ্ট নাই। কিন্তু আমার সন্তানটা চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না করে ডাক দিয়ে বলল, ও মা তোমার তো কাপড়ের দরকার, কাপড়গুলো দিয়ে গেলাম, ঈদের দিন আমরা যা খাবো তোমার জন্য ওই খাবারগুলো দিয়ে গেলাম, তোমার তো আর বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। এবার আমি আমার সন্তানটাকে ডাক দিয়ে বললাম, বাবা হায়াতের জিন্দেগিতে তুমি যখন দুনিয়ার জমিনে আসলা, ওই যে দুনিয়ার জমিনে আসার পর থেকে ঈদের দিন যখন আসে, আমি এই 2 হাত দ্বারা সুন্দর করিয়া তোমাকে গোসল করাইয়া, তোমাকে সুন্দর কাপড়গুলো পরাইয়া, তোমাকে ঈদের ময়দানের ভিতরে সাজগোজ করে পাঠাই দিতাম, আর আমি মা তোমাকে সাজায় তো তোমার দিকে আমি তাকায় আনন্দিত হইতাম। এই যে লম্বা সময় প্রত্যেকটা বছর তুমি যখন সাজগোজ করিয়া ঈদের ময়দানের ভিতরে যাও, আমি তো তোমার চেহারার দিকে তাকায় থাকি। আমার সন্তানকে দেখতে কেমন দেখা যায়, আমার সন্তানকে দেখতে কেমন লাগে, আমার সন্তান ঈদের ময়দানের ভিতরে যায় কেমন দেখা যায়, কি পোশাকগুলো পরে। এই বছর তো আমার দিলের ভিতরে বড় তামান্না, তুমি যখন সুন্দর করিয়া গোসল করিয়া ভালো কাপড়গুলো পরিয়া ঈদের ময়দানের ভিতরে যাইবা, তোমার এই ভালো খাবারের আমার দরকার নাই, ভালো পোশাকের আমার দরকার নাই, আমাকে শুধু তোমার ঘরের অথবা বারান্দায় একটু নিয়ে যাও, আমি শুধু একটু তাকায় দেখবো যে ওই যে তুমি যখন ঈদের ময়দানে যাইবা
তুমি সাজগোজ করলে কেমন দেখা যায়, কেমন দেখা যায়। সাংবাদিককে আবার মহিলাটা ডাক দিয়া বলে, বাবা আমার সন্তান আমার এই কথাগুলো শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না। সন্তান চোখের পানি ছাড়িয়া কান্না করে করে এক পর্যায়ে চোখের পানিগুলো মুছতে মুছতে আমাকে এই বৃদ্ধাশ্রমে রাখিয়া ওই সন্তানটা আমার চলিয়া যায়, চলিয়া যায়। এই ভাই, এই সন্তানের কিন্তু ডিগ্রির অভাব নাই, ধন সম্পদ টাকা পয়সার অভাব নাই, এই সন্তানের কিন্তু চাকরির অভাব নাই। এরপরেও এই সন্তানের ভিতরে পূর্ণাঙ্গ বুঝ নাই। বুঝ যদি থাকতো এই সন্তান মাকে এদের দিন বৃদ্ধাশ্রমের ভিতরে রাখতে পারত না। এ ভাই, এই সন্তানও কিন্তু বড় ডিগ্রিধারী, কিন্তু মাকে মূল্যায়ন করেন, এই বৃদ্ধাশ্রমে পাঠাইলো কেন জানো? কারণ এই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা নাই। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তানের ভিতরে হাদিসের শিক্ষা নাই। হাদিসের মধ্যে রাসূল তো বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল তো বলছেন এই মা বাবার সন্তানের জন্য হয়তো জান্নাত অথবা জাহান্নাম। সন্তান যদি মা বাবাকে যদি খুশি করতে পারে, আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতটা বরাদ্দ করিয়া দেয়। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের জন্য জাহান্নামটা বরাদ্দ হয়ে যায়। এই ডাক্তারে এই বড় শিক্ষিত লোকের দিলের ভিতরে অনেক শিক্ষা, কিন্তু কোরআনের শিক্ষা নাই। এই যে হিকমতপূর্ণ শিক্ষা দিলের ভিতরে না থাকার কারণে মূর্খের মতো আচরণ, মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে আসলো। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে আপনার আমার জন্য সব চাইতে জরুরি হলো সন্তানগুলোকে কোরআনের মাদ্রাসার ভিতরে পাঠিয়ে দেওয়া। ওই সন্তানগুলোকে কোরআনের মাদ্রাসায় যদি পাঠিয়ে দাও, দুনিয়ার জমিনে কোনোদিন বৃদ্ধাশ্রমের ভিতরে যাওয়া লাগবে না। হিকমতপূর্ণ কথাগুলো কোরআন থেকে যখন শিখবে, দুনিয়ার জমিনে তোমার দিকে চোখ রাঙাইয়া কোনোদিন কথা বলবে না। ওই সন্তান তোমাকে মাথার উপরে সম্মানের আসনে বসে তোমাকে রাখবে। শুধু তাই নয়, জানাজা পড়ায়া নিজে কবরের ভিতরে নামিয়া হাত দুইটা বাড়ায়া ডাক দিয়া বলবে, আমার বাবাকে দুইটাই কুলের ভিতরে একটু উঠে দাও, কবরের ভিতরে জিন্দেগির মতো শেষবারের মতো রাখিয়া দেই। সন্তান চোখের পানি ছাড়িয়া কান্না করে করে বাবার লাশটাকে যখন কবরে রাখবে, মায়ের লাশটাকে যখন কবরের ভিতরে রাখবে, পিছনের জিন্দেগির কথা তার মনে পড়িয়া যাবে। ওই সময় সন্তান ওই মা বাবাকে ভুলতে পারবে না। চোখের পানি ছাড়িয়া কান্না করে করে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন এইভাবে সন্তানগুলো কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করবে, কোরআনের আয়াত রাসূলের হাদিস প্রমাণ করে ওই সন্তানের দোয়া আল্লাহ ফেরত দিবে না, ফেরত দিবে না। ওই সন্তানের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দিবে। এ ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার সন্তান মাদ্রাসায় পড়ানোর সময় এখন বাকি নাই। সন্তান বড় হয়ে গেল, এই মাদ্রাসার ভিতরে যেই সন্তানগুলো পড়ে, ওই সন্তানগুলোর সাথে তুমি সম্পর্ক লাগাই দাও। ওই সন্তানগুলোর জন্য তুমি 500, 1000, 2000, 1500 টাকা যদি তুমি এই মাদ্রাসার জন্য রাখিয়া যাও, ওই দিন কিন্তু তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগি কিছুই না, কিছুই না। একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হওয়াই লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হওয়াই লাগবে। ছেলে এত কান্না করবে, কিন্তু কবরের ভিতরে থাকবে না। বিবিও কবরের ভিতরে যাবে না, আত্মীয় স্বজন কেউ কবরের ভিতরে যাবে না। ওই কবরের ভিতরে যাবে কিন্তু তোমার আমার নেক আমল।